হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাই গিফট লেভেল 9999 আনলিমিটেড গাচার 3 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা বিস্ট ফোকদের এলাকা দেখতে পাই, যেখানে সবাই গেরুর প্রশংসা করছিল আর বলে আপনার মহান কাজের ব্যাপারে আমাদের একটু বলুন। গেরু এটা দেখে অনেক খুশি হচ্ছিল আর মনে মনে ভাবছিল এভাবেই আমাকে পূজা এবং শ্রদ্ধা করো, আমি হচ্ছি তোমাদের পরবর্তী লিডার। তখন একটা ছেলে ময়লার ডাস্টবিন থেকে কিছু খাওয়ার জন্য খাবার খুঁজতেছিল। এটা দেখে গেরুর মাথায় রাগ উঠে যায়। পরে ছেলেটাকে মেরে দূরে ফেলে দেয় আর বলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, অভিশপ্ত মানুষ। এরপর আমরা গেরু এবং তার মেম্বারদের একটি মদের দোকানে দেখতে পাই। তখন সেখান থেকে একজন বলে, স্যার গেরু, আপনি 3 বছর আগে কি কাজ করেছিলেন যার কারণে এখন এত টাকার মালিক হয়ে গেছেন? গেরু উত্তরে বলে, এটা ছিল একটা গোপন মিশন যেটা আমি কাউকে বলতে পারবো না। পরে সে ওই কাজটার কথা মনে করতে থাকে আর বলে ওটা এমন একটা কাজ ছিল যেটা একই সাথে ভয়ঙ্কর এবং গৌরবময়, মানে একটা মানব শিশুকে হত্যা করার চুক্তি, যাকে সবাই মাস্টার ভাবছিল, কিন্তু তাকে আমরা মারতে পারিনি কারণ সে টেলিপোর্ট হয়ে এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেটা আমরা কোনোদিনও জানতে পারিনি। আসলে এই মাস্টার কারা, যাদের জন্য এই পৃথিবীর সব জাতিগুলো তাদের অনুসন্ধান করছে? যাই হোক, এর গভীরে আর যাওয়া উচিত হবে না। তখন সেখানে মেই চলে আসে আর গেরুকে জিজ্ঞেস করে আপনার নাম কি আর আপনি কি কনকর্ড অফ দ্য ট্রাইবস এর সদস্য ছিলেন? এটা শুনে গেরুর মেম্বারদের একজন রেগে যায় আর বলে তুই মাস্টারের সাথে এভাবে কথা বলতে পারিস না, এক্ষুনি মাপ চা। তখন গেরু তাদের চুপ করিয়ে দেয় আর জিজ্ঞেস করে তোমার পরিচয় কি আর এখানে কেন এসেছো? মেইটি বলে আমার নাম হচ্ছে মেই, আমি লর্ড লাইটওয়ের একজন দাসী এবং অনেক দিন ধরে তাকে খুঁজতেছি। এটা শুনে গেরু একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এই মেয়েটা কি এমন কিছু জানে যার বিষয়ে আমরা লাইটের কাছ থেকে জানতে পারিনি? মেই তখন জানায় মাস্টার লাইট হচ্ছে একজন নোবেল, মানে সে শাহী পরিবারের একটি ছেলে। এটা শুনে গেরু জোরে জোরে হাসতে থাকে আর বলে নোবেল, তা ওই পিচ্চি ছেলেটা? তখন তার মনে পড়ে যায় লাইট কখনো তাকে নোবেল বলে স্বীকৃতি দেয়নি এবং সব সময় একটা সাধারণ ছেলের মতো চলাফেরা করত। কিন্তু সত্যিই যদি এমন হয় তাহলে এটা আমাদের জন্য একটা সুযোগ। তখন মেই বলে আমি মাস্টার লাইটকে সব জায়গায় খুঁজে ফেলেছি কিন্তু কোথাও পাইনি। পরে হঠাৎ জানতে পেরেছি মাস্টার একটা অ্যাডভেঞ্চার দলের সাথে যোগ দিয়েছিল, তাই দয়া করে আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে মাস্টার লাইটকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এর বদলে আমি আপনাদের অনেকগুলো স্বর্ণ দেব। এটা শুনে গেরু একটু সন্দেহ করতে থাকে, কিন্তু মেয়েটির কাছে এতগুলো স্বর্ণ দেখে সে নিজের লোভ সামলাতে পারে না আর সিদ্ধান্ত নেয় মেয়েটাকে ওই অ্যাবিস ডানজানে নিয়ে যাবে। এটা শুনে মেই অনেক কান্না করতে থাকে আর তাদের ধন্যবাদ জানায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা মেই এবং সেখানে থাকা সবগুলো বিস্ট ফোকদের দেখতে পাই। গেরু তখন ভাবতে থাকে ডানজানের ভিতর থেকে ফিরে এসে এই মেয়েটার সাথে একটু মজা করে তাকে মেরে ফেলবো। এগুলো ভেবে ভেবে সে অনেক মজা পাচ্ছিল। এরপর তারা সেই স্থানে পৌঁছে যায় যেখানে শেষবারের মতো লাইটকে দেখা গিয়েছিল। গেরু তখন মেইকে জানায় আমরা যখন এই অ্যাবিস ডানজানের ভিতরে ঢুকি ঠিক সেই সময় অনেকগুলো মনস্টার আমাদের উপর আক্রমণ করে দেয়। তারপর হঠাৎ করে পিছন থেকে একটা মনস্টার লাইটের উপর আক্রমণ করে, যার কারণে সে অনেক বেশি আঘাত পেয়ে যায়। আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করি কিন্তু সে একটা টেলিপোর্ট সার্কেলের ভিতরে পড়ে যায় আর সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। এরপর আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু তার কোনো সন্ধান পাইনি। এগুলো শুনে মেই মাটিতে বসে কান্না করতে থাকে আর বলে আমি যদি মাস্টার লাইটের পাশে থাকতাম তাহলে কখনো এরকমটা হতো না। গেরু তার এই কথা শুনে ভয় পেয়ে পিছনে চলে আসে আর বলে সে এটা কিভাবে জানলো, মানে এটা শুধু কনকর্ড অফ দ্য ট্রাইবস এর সদস্যরাই জানতো। তারপর সে মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি এগুলো কিভাবে জানলে আর তোমাকে এখানে কে পাঠিয়েছে? মেই তখন আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে আমি হচ্ছি সেই মেয়েটা যার মাস্টারকে তোমরা এই ডানজানের ভিতরেই মারতে চেয়েছিলে, কিন্তু সেটা তোমরা করতে পারোনি। তাই তোমরা মাস্টার লাইটের সাথে যেই অত্যাচার করেছিলে সেটার প্রতিশোধ এখন আমি নেব। এটা বলেই সে তার অরা রিলিজ করে এবং তাদের দিকে এমন ভাবে তাকায় যেটা দেখে সেখানে থাকা সবগুলো বিস্ট ফোক ভয়ে কাঁপতে থাকে আর বলে কে এই মেয়েটা যে এত শক্তিশালী পাওয়ার রিলিজ করছে আর আমি কি তাকে দেখে ভয় পাচ্ছি? তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে আর বলে মেই, অনেক হয়েছে, এখন থামো, গেরু হচ্ছে আমার শিকার। এটা শুনে তারা সবাই পিছনে তাকায় আর দেখতে পারে এটা হচ্ছে লাইট। গেরু লাইটকে দেখে বিশ্বাসই করতে পারছিল না আর বলে তুই এখনো বেঁচে আছিস কিভাবে? তোর তো মরে যাওয়ার কথা ছিল। এর উত্তরে লাইট মুচকি হাসি দিয়ে বলে অনেক দিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয়নি আর আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি যা তুমি আমার সাথে 3 বছর আগে করেছিলে। এটা শুনে গেরু হাসতে থাকে আর বলে কি, একটা 15 লেভেলের মানুষ আমার প্রতিশোধ নিবে আর আমি হচ্ছি 150 লেভেলের ওপরের একজন বিস্ট ফোক। তখন লাইট শান্ত গলায় বলে আমি কিভাবে বেঁচে আছি আর এই মেয়েটাকে কিভাবে চিনি এই সবগুলোর প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে, কিন্তু এগুলোর উত্তর দেওয়ার এখন সময় নেই। এরপর গেরু এবং তার সদস্যরা হাসতে থাকে আর বলে আমরা এখানে অনেকজন রয়েছি আর আমার প্রত্যেকটা সদস্য 130 লেভেলের ওপরে আছে।
তোমরা দুজন মিলে আমাদের কিছুরই করতে পারবে না। এটা বলেই দুইটা বিস্ট ফোক লাইটের উপর আক্রমণ করে দেয়। যখনই তারা লাইটের কাছাকাছি চলে যায় ঠিক সেই সময় মেই ওই দুইটা বিস্ট ফোকের গলা কেটে ফেলে, যেটা দেখে গেরু এবং সেখানে থাকা অন্য বিস্ট ফোকগুলি ভয় পেয়ে যায়। তখন মেই বলে মাস্টার লাইটের উপর আক্রমণ করা তাকে অসম্মান করা, এটা শাস্তি হচ্ছে শুধু মৃত্যু। তারপর লাইট তাকে ধন্যবাদ জানায় আর বলে আমি আশা করছি তুমি পালানোর সবগুলো রাস্তা বন্ধ করে দিবে। মেই বলে আমি আমার মাস্টারের কসম খেয়ে বলছি এখান থেকে একজনও পালাতে পারবে না। এটা দেখে বিস্ট ফোকগুলি ভয় পেতে শুরু করে আর বলে সে মুহূর্তের ভিতরেই তাদের দুজনকে মেরে দিল। তখন গেরু বলে এটা শুধু একটা সারপ্রাইজ অ্যাটাক ছিল, তাই ভয় পাওয়ার কোনো দরকার নাই, আর আমরা এই নিকৃষ্ট জাতির কাছে কোনোভাবেই হারবো না। এটা শুনে লাইট তাকে বলে তুমি এখনো বদলাওনি, আগের মতোই মানুষকে তুমি নিচু চোখে দেখো। তখন গেরু বলে মানুষ সব সময় দুর্বল ছিল আর থাকবে, তাদেরকে আমি সব সময় আবর্জনার মতো দেখেছি এবং দেখব। এটা বলেই তারা লাইটের উপর আক্রমণ করে দেয়, কিন্তু লাইট তার লাঠিটা দিয়ে সবাইকে পিটাতে থাকে আর মুহূর্তের ভিতরে তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর সে গেরুকে বলে এটাই কি তোমার শক্তি যেটা তুমি আমাকে দেখাতে চেয়েছিলে? এটা শুনে গেরু প্রচন্ড রেগে যায় আর বলে তুই শুধু একটা নিচু জাতের মানুষ, তুই আমাকে কোনোভাবে হারাতে পারবি না। এটা বলেই সেটার পাওয়ার ব্যবহার করে 500 লেভেলের একটা মনস্টার সামন করে, যেটা দেখে লাইট বলে মাত্র 500 লেভেলের মনস্টার, এটা অনেক দুর্বল। তারপর গেরু হাসতে থাকে আর বলে লাইট ঠিক ওইভাবেই নিজের জীবনের জন্য ভিক্ষা চাওয়া শুরু কর, যেরকমটা 3 বছর আগে করেছিলি। তখন লাইট বলে আমি এখান থেকে এক পাও লড়ব না, তুমি তোমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করো আমাকে মেরে ফেলার জন্য। এটা শুনে গেরু আরো রেগে যায় আর হাউলিং বিস্ট ব্লাস্ট নামের একটা শক্তিশালী অ্যাটাক করে লাইটের উপর, কিন্তু ওই অ্যাটাকে লাইটের কিছুই হয় না। এটা দেখে বিস্ট ফোকগুলি আশ্চর্য হয়ে যায় আর বলে লাইট কি একটা 500 লেভেলের মনস্টারের চাইতেও শক্তিশালী হয়ে গেছে? এরপর ছেলেটি বলে এখন আমি তোমাকে দেখাচ্ছি আসল মনস্টার কোনটা। এরপর সে 9000 লেভেলের একটা মনস্টার সামন করে, যেটার নাম ছিল ফেনরি, যেটা দেখে গেরু শুধু তার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলতে পারে না। তারপর লাইট ফেনরিকে হুকুম দেয় ওই 500 লেভেলের মনস্টারটাকে মেরে ফেলতে। তারপর ফেনরি তার সামান্য পাওয়ার ইউজ করে ওই 500 লেভেলের মনস্টারটাকে ওখানেই জমিয়ে কয়েক টুকরো করে দেয়, যা দেখে বাকিরা একদম অবাক হয়ে যায়, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এরপর লাইট আমাদের যা দেখায় সেটা দেখে তোমরা নিজেই হতবাক হয়ে যাবে। মানে লাইট তার পাওয়ারের লেভেল দেখায় যেটা ছিল 9999। এটা দেখে সবাই অনেক ভয় পেতে থাকে আর বলে একজন মানুষের পাওয়ারের লেভেল এত কিভাবে হতে পারে? মানে তুমি এত শক্তিশালী হয়ে গিয়েছো কিন্তু তোমার বয়স বাড়েনি, 3 বছর আগে যেরকম ছিলে ঠিক এখনো সেরকমই আছো। তখন লাইট তাদের জানায় আমি তারুণ্যের ব্রেসলাইট দিয়ে আমার বয়স আটকে রেখেছি, যাতে আমি সেই দিনের হতাশা, দুঃখ এবং রাগ ভুলতে না পারি। এটা দেখে গেরু বুঝতে পারে মৃত্যু এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে আর পালানোর কোনো রাস্তা নেই। এগুলো বলতে বলতেই সে লাইটের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে আমার কোনো অপরাধ নেই, আমি শুধু দেশের আদেশ পালন করেছিলাম। তখন লাইট বলে তোমাকে একটা কারণে আমি এখান থেকে যেতে দিব, যদি তুমি আমাকে মাস্টার্স সম্পর্কে সবকিছু বলে দাও তাহলে। গেরু ভয়ের সাথে বলে আমি এই বিষয়ে কিছুই জানি না, শুধু আমাকে উপর থেকে আদেশ দিত আপনার মতো লোকেদের খুঁজে বের করতে। এরপর লাইট আবারও জিজ্ঞেস করে যখন তারা বুঝলো আমি তাদের মতো নই তখন আমাকে মেরে ফেলার আদেশ কেন দিল? তখন গেরু মাথা নিচু করে বলে সত্যি বলছি আমি কিছুই জানি না যে তারা কেন আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি যদি তাদের আদেশ পালন না করতাম তাহলে তারা আমাকে মেরে দিত। আমি নিজের জান বাঁচানোর জন্য এরকমটা করেছিলাম, আমাকে এবারের জন্য মাফ করে দাও, আমি আর জীবনে এরকম কোনো কাজ করব না। এরপর যখনই বাকি বিস্ট ফোকগুলো কিছু বলতে যাবে ঠিক তখনই মেই তাদের কয়েক টুকরো করে কেটে ফেলে আর ওখানেই মেরে দেয়। এটা দেখে গেরু ভয়ে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। এরপর লাইট তাকে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে যদি আমরা ভূপৃষ্ঠের দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে কি জিতবো? আর মিথ্যা কথা বলার কোনো চেষ্টা করো না, তাহলে মেই তার চোখের এবিলিটি ইউজ করে সেটা ধরে ফেলবে, এর মানে তুমি এখানেই মরবে। তখন গেরু সত্যিটা বলে দেয়, সে জানায় আমি এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছি আর তোমার লেভেল এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা কল্পনারও বাহিরে। আমি আমার জীবনে এটা প্রথম একটা মানুষ দেখেছি যার লেভেল 9999, কিন্তু তারপরেও তুমি একটা মানুষ, তোমারও একটা লিমিট রয়েছে যেটার বাইরে তুমি যেতে পারবে না। তাই তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি তাদের সাথে মোকাবেলা করতে পারবে না, কারণ তারা বছরের পর বছর ধরে যে সমস্ত অস্ত্র, শক্তিশালী মনস্টার এবং জিনিসপত্র সংগ্রহ করেছে সেগুলো তোমাদের কল্পনারও বাহিরে। লাইট এটা শুনে খুশি হয়ে যায় আর বলে আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকম উত্তর দিয়েছ তোমাকে, কিন্তু এখনো কিছু দেখানোর বাকি আছে তোমাকে, তাই তুমি এখন আমার সাথে যাবে। এরপর লাইট তাকে টেলিপোর্ট করে তার রাজ্যে নিয়ে আসে। রাজ্যের সবাই লাইটকে দেখে মাথা নিচু করে বসে পড়ে। তারপর সে আস্তে আস্তে করে যেতে থাকে আর এক এক করে সবাই তার কাছে মাথা নিচু করে দেয়। এরপর সে তার সিংহাসনে গিয়ে বসে আর সবাইকে বলে এখন তোমরা মাথা উপরে করো এবং তোমাদের লেভেলগুলি দেখাও। লাইটের কথা শুনে সবাই তাদের লেভেল দেখাতে থাকে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এগুলো দেখে গেরুর অবস্থা একদম খারাপ হয়ে যায়। লাইট বলে আমি গত
3 বছর ধরে এই শক্তিটা তৈরি করেছি, যেটা তুমি এখন দেখতে পাচ্ছ। তো এখন আমি আবার তোমাকে সেই আগের প্রশ্নটাই করছি, যদি আমি ভূপৃষ্ঠের দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমি কি জিততে পারবো? কিন্তু গেরু এতটা আশ্চর্য হয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। ছেলেটি বলে, আমি তোমার উত্তর বুঝে ফেলেছি, আর আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে মৃত্যু দিব না। তোমাকে আজীবন এমন একটা কষ্ট দিতে থাকবো যেটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। তখন গেরু ভাবতে থাকে, আমরাই এই দানবটাকে তৈরি করেছি, আর এখন আমরা কিছুই করতে পারবো না। সে ইচ্ছে করলে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের ভিতরে, আর সে হলো ধ্বংসের প্রভু। এরপর সে লাইটকে জিজ্ঞেস করে, তুমি কি একজন গড হতে চাও? লাইট তার কথা শুনে হেসে দেয় আর বলে, আমি কোনো সময় এটা নিয়ে চিন্তা করিনি, কিন্তু আমি চাইলে এই পৃথিবীটাকে যেভাবে মন চায় সেভাবে চালাতে পারবো, কারণ আমার চাইতে শক্তিশালী এই পৃথিবীতে এখনো কেউ জন্ম নেয়নি। কিন্তু আমি শেষ পর্যন্ত কোনটা দিব সেটা আমি এই বিশ্বকে সিদ্ধান্ত নিতে দিব। সময় হয়ে গিয়েছে এখন আসল যুদ্ধ করার। এই সুন্দর মুহূর্তের সাথেই ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।